আচারের পরে হিন্দু সমাজ আজও জীবন্ত সম্পর্ক আছে, কিন্তু সংঘ जाग रहा है जनगण मन, अजयाञ्च विश्वस्य देहि शोष शकायो नमस्ते नमस्ते प्रभो शक्तिमन् हिन्दुराष्ट्रांग भूता इमे साधनं त्वं नमामो वयम् स्वदीयाय कार्याय बद्धाक। শতবর্ষ উদযাপনের সাথে বিজয়া দশমীর একটা সম্পর্ক আছে। স্বাভাবিকভাবেই এই বিজয়া দশমীর তিথিতেই এই সংগঠনের জন্ম হয়েছিল। বিজয়া দশমীর সাথে হিন্দু সমাজের একটা সম্পর্ক আছে, কারণ আমাদের দেশে হাজার হাজার বছরের এটা অনাদিকাল থেকে এই যে মাতৃশক্তির আরাধনা, এটা আমাদের একটা সাংস্কৃতিক উত্তরাধিকারের মধ্যে এসে গেছে। হিন্দু সমাজ মাতৃশক্তির আরাধনা করছে, এটা সংঘ তৈরি করে দেয়নি, এটা আমাদের সমাজে হাজার হাজার বছর ধরেই আছে। আর এটা এই কারণে সংঘের তৈরির সময় বিশেষ প্রাসঙ্গিক হয়েছে যে এই বিজয়া দশমী হচ্ছে শক্তি সাধনার উৎসব। এখনো আমাদের সমাজে দেখবেন আপনাদের আশপাশে এই দুর্গাপূজার সময় কুমারী পূজা হয়েছে। সেটা কোনো ব্যক্তি একটা কুমারীকে পূজা নয়, মাতৃশক্তি, এই যে শক্তিটা, এই যে পাওয়ারটা, সেই শক্তির আরাধনা। আসরিক শক্তির সাথে দৈবিক শক্তির এই যে লড়াই, এটা অনাদিকাল থেকে সমাজের মধ্যে আছে। দৈবিক শক্তির সাথে আসরিক শক্তির এই লড়াই চিরন্তন। এমন ভাববেন না যে যারা দক্ষিণ ভারতে গেছেন, কর্ণাটক রাজ্যের মহীশূর প্রান্তে চামুন্ডা পর্বতে যার স্থান নির্ধারিত আছে, দেবী মহিষাসুরকে, এই লড়াইয়ের প্রস্তুতির জন্যই বিজয়া দশমীতে এই শক্তি সাধনা ও শস্ত্র পূজন, এটা আমাদের সংস্কৃতির অংশ। এই হিন্দু সংস্কৃতিতে এমন এক অভিনব নিরন্তর প্রবাহমান সংস্কৃতি এটা, যা পৃথিবীর নিষ্ঠুরতম অত্যাচারেও, এত নিষ্ঠুরতম আক্রমণেও এই সংস্কৃতিকে ধ্বংস করতে পারেনি। আপনারা যদি ইতিহাসের পাতা দেখেন, রাষ্ট্রীয় চিন্তা ইতিহাস একটা বড় পৃষ্ঠভূমি। ইতিহাসের পাতা দেখলে দেখবেন পৃথিবীর প্রাচীন যত সভ্যতা আছে, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয় সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলি জিহাদি হামলা এবং এভেঞ্জেলিক হামলাতে ধ্বংস হয়ে গেছে, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আজকে গ্রিক সভ্যতার শুধু মিউজিয়ামে পাবেন, নিদর্শন পাবেন, সভ্যতার অস্তিত্ব নেই। মিশরীয় সভ্যতা পিরামিডে ঢুকে গেছে। এটা তখনের জন্য শেষ হয়ে গেছে এমন ভাববেন না, এই লড়াই চিরন্তন লড়াই।
নিরন্তর এই লড়াই চলতে থাকবে। 2025 পর্যন্ত শেষ হয়ে যাবে এমন না, আগামী 1000 বছরও এই লড়াই চলতে থাকবে। এই জন্যই এই লড়াইকে চালিয়ে রাখা, নিরন্তর এই লড়াইকে চালিয়ে রাখা এবং দৈবী শক্তির জয়ের জন্যই সংঘ তার প্রার্থনাতে, আপনারা যখন প্রার্থনা করেছি তখন দেখেছেন বীরব্রতের সাধনা জন্য মায়ের কাছে বলা হয়েছে, পরম বৈ ভবন্নে তুমি তৎস রাষ্ট্রম। এই যে বীরব্রতের সাধনা, এই বীরব্রতের সাধনা আসরিক শক্তির সাথে নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক এই যে লড়াইয়ের প্রস্তুতির জন্যই আমাদের সমাজে পরম্পরা হিসাবে এই বিজয়া দশমীর এই কার্যক্রম। এবং তার সাথে আপনারা দেখেছেন আমরা শুরুতেই, যদিও এটা টোকেন হয়েছে প্রতীক হিসাবে, শস্ত্র পূজনের এই যে প্রথা, এই বীরব্রতের সাধনার সাথেই এই শস্ত্র পূজনের এই যে প্রথা চলে আসছে, এটাও সংঘ তৈরি করেনি, এটা আমাদের সমাজে আগে থেকেই প্রচলিত ছিল। এর একটা বীর ভূমি, ভারত ভূমি, হাজারো লক্ষ বীরের ভূমি এটা। এই কারণে বীরব্রতের সাধনা এই ভূমির সংস্কৃতির অংশ।